নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো সব ইনস্টিটিউটের রিপোর্টটা দেখলো, যখন ইনস্টিটিউটের যিনি হেড উনি দেখলেন, নিয়ে বললেন এগুলো তো সব নিজে থেকে করা, এই গায়ের আঁচড় মাচড় সব এগুলো রিপোর্টে এসছে, সব নিজেই করেছে, অন্য কেউ করেনি। তারপরে বুবলাই বলল যে স্যার দেখুন, আমি একটা কথা বলতে চাই, আমার নতুন কাকুর সঙ্গে অনেক, আমার মাকে নিয়ে অনেক আমার মত বিরোধ ছিল। হ্যাঁ, মায়ের সম্পর্কটাকে নিয়ে মা নতুন কাকুর সঙ্গে লোকে যে বলতো সেই সব বিষয়ে আমার ছিল, আমি অসন্তুষ্ট ছিলাম, রেগেছিলাম। কিন্তু তাই বলে আমি কখনো এটা বিশ্বাস করব না যে আমার নতুন কাকু এরকম বর্ষার সঙ্গে মলিয়েশন এইসব কিছু করতে পারে। এটা মিথ্যে কথা, আমার স্ত্রী মিথ্যে কথা বলছে। এটা আমি কখনোই বিশ্বাস করি না যে নতুন কাকুর মতন মানুষ এমন এক কাজ করতে পারে। হ্যাঁ, আর তারপর বলছে, বর্ষা বলছে, রুদ্র তুমিও বলছো? হ্যাঁ বলছি, তুমি মিথ্যে বলছো, এখনও সত্যিটা স্বীকার করো। সে যাই হোক, তারপরে ঘরে এসে তো দুজনার মধ্যে পুরো ঝগড়া লেগে যায়। আর বর্ষার মুখের ভাষাটা তো আমরা বলতে পারবো না, এই লেখিকারই সম্ভব এত নোংরা ভাষা কারো মুখ দিয়ে বলানো, ডায়লগস বলানো, এত বাজে স্ক্রিপ্ট লেখা এই লেখিকা ছাড়া আর কারো সম্ভব নয়। কারণ বর্ষা যে মুখের ভাষাগুলো ব্যবহার করছিল সেগুলো আমি বলতে পারবো না। আপনারা তো দেখেই নিয়েছেন টিভিতে। বুবলাইও খুব রেগে যায়। হ্যাঁ, তারপর বুবলাইকে, হ্যাঁ একটা কথা আমি দেখছি, বুবলাইকে ও মারপিট করছে, বুবলাইয়ের কলার ধরছে, বুবলাইকে নুচ্ছে। আর বুবলাই কেমন বেটা ছেলে, হ্যাঁ যে হতো ওকে আচ্ছা করে মারপিট করে দিত তো ভালো হতো। হ্যাঁ, অবশ্য ধাক্কি বুবলাইও দিয়েছে। তারপরে এরা যখন ছাড়াতে এলো, কমলিনী, তারপর স্বতন্ত্র, কুর্চি ছাড়াতে এলো, কমলিনীকেও অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো এই বর্ষা। এমনি কোনো ছেলের বউ যে শাশুড়িকে এমনি গালাগাল দেয় আমি দেখিনি, কোনো ভদ্র সমাজে এমনি হয় আমি জানতাম না, আমরা দেখিও নি। অবশ্যই লেখিকা বস্তি কালচার নিয়েই থাকেন, বস্তি কালচারই মানুষ হয়েছেন মনে হয়, ওই জন্যে এইসব বস্তি কালচারগুলো খুব ভালোভাবে দেখাতে পারেন উনি। এইসব নোংরামি ভালো, নেগেটিভিটি জিত বেশি দেখাতে পারেন, নোংরামি জিতটাই দেখান এইখানে। এই লেখিকা সিরিয়াল মানে কি করে স্টার জলসা চালায় সেটাই অবাক। মানে দর্শকরা এত ক্ষেপে গেছে এই বর্ষার মুখের ভাষাগুলো শুনে নিয়ে। তারপরে মানে নোংরা ভাষায়, কদর্য ভাষায় কমলিনীকে গালাগাল দিতে লাগলো। কমলিনীও বলল যে তুমি কি ভেবেছিলে যে এই তুমি আমার সঙ্গে, তুমি আমার স্বামীর সম্পর্কটা খারাপ করে দেবে? এইসব কথা বলে আমি আমার স্বামীকে বিশ্বাস করব না? এখন আমার পায়ের, আগে তুমি যে করেছে, এখন আমার পায়ের মাটি শক্ত হয়েছে, আমার স্বামী আছে আমার সাথে, আর তুমি চাইলেও কিছুই করতে পারবে না, আমার স্বামীর বিরুদ্ধে আমাকে করতে পারবে না। হ্যাঁ, এই সব কথা হলো। কমলিনী অবশ্য ভদ্রভাবেই বলে যাচ্ছে, কিন্তু বর্ষাটা ভদ্রর মেয়ে নয়, উল্টা কমলিনীকে বলছে আপনি চরিত্রহীন, এই ওই নোংরা কথা। তারপরে শেষে কমলিনীকে ধাক্কা পর্যন্ত মেরে দিল, ও তো স্বতন্ত্র ধরে নিল তাই সে গেল। আর বুবলাইও খুব জোর ধাক্কা মারলো বর্ষাকে। যখন কমলিনীকে ধাক্কা মারতে গেল, কমলিনীর সঙ্গে নোংরাভাবে কথা বলছিল, বুবলাই রেগে ধাক্কা মারলো, ও মাথাটা লাগলো কপালে। তারপরে ও ফোন করে নিজের মা বাবার সাথে চলে গেল। তারপরে ও গেল থানায়। হ্যাঁ, ও বলছিল কেসটা আমি রিওপেন করব। কোন বেসিসে কেসটাও রিওপেন করবে? প্রথম কথা, ও তো চুরির দায়ে ধরা পড়েছিল বলেই একটা মিথ্যে সাজিয়েছিল মলিয়েশন, তো সেটাও কি রিওপেন করবে? এইখানে লেখিকার এটা পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। আর এরা যখন চুরির কেসে এফআইআর করেছিল মিটিল, তো সেই কেসটা যখন মলিয়েশন কেসটা থানাতে সারেন্ডার করলো, তো মিটিলের তো উচিত ছিল না থানাতে সারেন্ডার করা। ওর তো ওই চুরির কেসটা নিয়ে ওদের আগের থেকে অনেক দূর পর্যন্ত গড়ানো উচিত ছিল, বর্ষার উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা লেখিকা করতে দিল না, সেটা লেখিকা হতে দিল না। লেখিকা দেখাচ্ছে যে ঘোর কলিযুগ, শয়তানেরই মানে জয়, সেটাই দেখাচ্ছে। এমনি করে সমাজে তো ভালো বার্তা যাচ্ছে না। সে যাই হোক, ওর জেনে থানাতে বধূ নির্যাতনের কেস করলো বর্ষা, ওর মা বাবা। আবার পুলিশকে বললো, এটাও বললো যে আমার শাশুড়ি মাকে হাজতবাস করাতে হবে।
আমি এটাই চাই আমার শাশুড়ি যেন হাজত বাস করে, মানে কতটা হিংসে। আর এইদিকে দেখা যাচ্ছে যে পুলিশ চলে এলো, নিয়ে পুলিশ তারপরে বলছে চলুন আমাদের সাথে। হ্যাঁ, তো কমলিনী বলল ঠিক আছে আমি যাব, কিন্তু এখানে সবাই বাধা দিচ্ছে যে দেখুন আপনারা কি বেসেসে এসেছেন। বলছে বর্ষা মুখার্জি ওনার নামে বধূ নির্যাতনের কেস করেছেন, সেই জন্যে এসছি। তো বলছে যে তারপরে কমলিনীর কাকা দাদাও এলো, বললো আপনাদের কাছে কোনো, বলছে হ্যাঁ ওনার সমস্ত রিপোর্ট দেখেছি, ওনার গায়ে মারপিটের দাগ, ইসের দাগ। তো বলছে এটার মারপিটটা যে ওই করেছে তাতে মানে তাতে তো কোনো প্রমাণ হয় না, তা আপনারা কি করে বলছেন, কোনো এভিডেন্স আছে কি আপনাদের? বলছে সেই জন্যেই তো নিয়ে যাচ্ছি থানায়। নিয়ে তারপরে বড় মাসিমণিও পুলিশকে অনেক বলল যে আপনারা একটা সম্ভ্রান্ত ঘরের একটা নিরীহ মেয়েকে নিয়ে যাচ্ছেন থানায়, তারপরে যখন ও ফিরে আসবে তখন কি হবে বুঝতে পারছেন? আর এদিকে বুবলাই বলছে না আমার মায়ের কোনো দোষ নেই, মানে সবাই। আর বাবিলও কিন্তু রেগে গেছে, বাবিলও বললো দাদা ভাই সব তোর বইয়ের জন্যে হয়েছে, সব তোর বইয়ের জন্যে। তখন কত বলেছিলাম, তুই তো একটুও বুঝতে চাইলি না। আর সবাই মানে ইয়ে করছে, কাঁদছে। তারপরে কমলিনী বলল ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যাব, কিন্তু আমার স্বামী আসুক, আমি একটু স্বামীকে ডাকতে চাই। নিয়ে পুলিশকে বলছে যে আপনাদের কাছে কি প্রমাণ আছে? বলছে প্রমাণ তো ওইখানে যেই হবে, থানাতে গিয়ে জিজ্ঞাসাবাদ করব, তারপর কোর্টে পেশ করব, আমাদের কাজ হলো তুলে নিয়ে যাওয়া। হ্যাঁ, তখন বলল যে সে তো আমরাও স্টেপ নেবই। তারপরে মিটিল বলল যে দেখুন একজনকে আপনি নিয়ে যাবেন তো তার বিরুদ্ধে তো প্রমাণটা তো দেখাতে হবে আপনাদেরকে। বলছে সেই জন্যই তো নিয়ে যাওয়া, সত্যতাটাও তো দেখাতে হবে। বলছে সেই জন্য নিয়ে কুর্চিও মানে সবাই মিলে বাধা দিচ্ছে পুলিশকে। তারপরে বড় মাসিমণি বলল যে আপনারা কি সব কাজে এত তাড়াতাড়ি চলে আসেন? এখন যে ফট করে আপনারা চলে এলেন আর তৎপর হয়ে, তো সব কাজে, অন্য কেসে তো সেরকম তৎপরতা দেখি না, এইটাতেই এত তৎপর হয়ে এলেন কি করে? তখন বলছে দেখুন আপনি পুলিশটা বলছে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই জন্যই চুপ করে আছি, তবে এমনি করলে আপনার উপরও স্টেপ নিতে হবে। তখন বলছে কি স্টেপ নেবেন আপনি? আর কি স্টেপ নেবার বাকি আছে? আমাকে নিয়ে যাবেন তো থানায়, চলুন আমি যেতে রাজি, চলুন। তখন লক্ষ্মীমণি বলছে যে ও দিদি অমনি কথা বলো না গো, দেখোই তো ওরা শুনছে না। তখন মানে মাসিমণি রেগে গেল, বলল লক্ষ্মীমণি বুবলাই পর্যন্ত বদলালো কিন্তু তুই কখনো বদলালি না। বলছে না আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে ওরা পুলিশ ওরা তো শুনবে না, যা করবেই। তারপর বলছে ও বৌমা তুমি কিছু খেয়েছো? বলছে মা এখন আমার খাওয়া দাওয়ার সময় আছে নাকি, এখন আমার খেতে ইচ্ছে করবে? নিয়ে তারপরে বলছে যে দেখুন, বললো যে আর দেরি করা যাবে না, আপনাকে নিয়ে যাব। বললো দেখুন আমি যেতে না করছি না, আমার স্বামী আসুক তারপরে। বললো কী রে মিটিল, তোর নতুন কাকুকে ফোন করেছিস? বললো হ্যাঁ করেছি। তো বলছে এখনও পর্যন্ত নতুন এলো না কেন? লক্ষ্মীমণি বলছে, তো বলছে উড়ে তার আসছে না, আসছে। নিয়ে তারপর দেখা গেল নতুন এলো, নতুনও যথাসাধ্য চেষ্টা করলো, বলল যে দেখুন আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, কিছু নেই, তো আপনি কি করে নিয়ে যাবেন একজন সম্ভ্রান্ত ঘরের মহিলাকে? পুলিশও না ছড়বন্দা, বলছে আমরা সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত তো দেখি না, আমরা দেখি বাস যার উপরে এফআইআর করা হয়েছে তার উপরেই তাকে নিয়ে যাবই। তারপরে কমলিনী বলছে যে আমারও একটা অভিজ্ঞতা, বললো বুবলাই বলছে মা সব কিছু হয়েছে আমার জন্য, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, আমি কেন যে ওকে বিয়ে করলাম, আর সব আমার জন্যে হয়েছে। তখন বলছে বাবা ঠিক আমার উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে, আমি তো এটাই চিন্তা করছি তোর উপর দিয়ে গেল না, তোর উপর দিয়ে না গেলেই ভালো, তোর চাকরি রাকরি নিয়ে টানাটানি হতো। তখন বলছে মা তুমি আমার কথা এখনও এত ভাবো? বলছে বেটা আমি তোমার কথা সব সময় ভাবতাম বাবা, তুমি আমার সন্তান, কিন্তু এটা তো কখনো আমি ভুলিনি যে তুমি আমার সন্তান। সে যাই হোক, তারপরে কমলিনীকে বললো যে চলুন আপনি। আর ওর কাকা আর কমলিনীর দাদা ওরাও যা গেল, বললো যে দেখি আজকেই তোমাকে আমি ছাড়িয়ে আনবো কমলিনী। হ্যাঁ, নিয়ে সব মিটিল বললো আমি যাবো, তো বললো না না তুমি বাড়িতে থাকো, মিঠি একা আছে। তারপরে
মানে কুর্চিকে বললো, যে কুর্চি বললো বৌদি ভাই আমিও যেতে চাই। বললো না তুমি ফিরে যাও, অয়নদীপদার শরীর ভালো নেই। এইবার দেখা যাচ্ছে যে কমলিনী তো চলে গেল থানায়। এবার দেখা যাক কি হয়। তবে এইখানে একটা কথা, দর্শক মহলে খুবই রেগে গেছে, সিরিয়ালটা দেখে খুবই নিরাশ। ওরা বলছে যে সব সময় এলজির নাটকে সব সময় কেন শয়তানের জিত হয়। এই যে বর্ষা যে এফআইআরটা করলো, ঠিক আছে কমলিনীকে নিয়ে গেল, কিন্তু মিটিল যে এফআইআরটা করেছিল তার কোনো কিছু হলো না কেন? ওর চুরির কেসটা তদন্ত হলো না কেন? হ্যাঁ, তারপরে আমি একটা কথা বলবো, এখানে পার্সোনাল দর্শকদের মত নিয়েই আমি বলছি। এইখানে অনেক গ্রামীণ এলাকা আছে যেখানে বিনোদনের সাধন বলতে টিভি সিরিয়াল, সেখানকার মেয়ে বউ বয়স্করা, মানে গ্রামীণ এলাকার। শহরের এলাকার যদিও বা বাইরে যায়, সিনেমা যায়, এখানে যায় ওখানে যায়, কিন্তু অনেক সুদূর গ্রাম আছে যারা বিনোদন বলতে টিভিটাকেই বোঝে আর সিরিয়ালটাকেই। তারা যে এই সিরিয়ালটা দেখেছে তাদের ওই বর্ষার মুখের ভাষাগুলো যেরকম রাইটার বর্ষার মুখে ভাষা দিয়েছে, তো এই ভাষা যে দেখানো হচ্ছে, এতে গ্রামীণ এলাকার বউগুলো তারা তো অনেকে দেখে। একটা কথা, ভালো কথা কেউ শিখে না, কিন্তু খারাপ কথা মানুষ চট করে শিখে যায়। কম বয়সী বউ আছে, ওরা তো শিখবে যে শাশুড়িকে এমনিভাবেই অপমান করতে হতে। এইগুলো সমাজে কী বার্তা দিচ্ছে রাইটার? মানে রাইটার সরাসরি একদম বস্তিই দেখাক। রাইটারকে শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার দেখাবার দরকার নেই। প্রত্যেকটা সিরিয়ালে এত নেগেটিভিটি, এত নর্দমার মতন নোংরা ভাষা ব্যবহার করে। তো লেখিকার উচিত যে প্রত্যেকটা সিরিয়াল, যেমন বস্তি, যেমন একদম নিচু তলার মানুষরা যেমন ইয়েগুলো কেমন নোংরামি করে, সেইগুলোই দেখানো উচিত, সেইগুলো নিয়েই লেখা উচিত। কেন কি একটা বস্তি ঘর, একটা সম্ভ্রান্ত, একটা শিক্ষিত ভদ্র মধ্যবিত্ত পরিবারকে বস্তি বাড়ি বানিয়ে দেওয়াটা কোনো ভালো জিনিস নয়। এটা সমাজে ভালো বার্তা যায় না। আর অনেকের ধারণা যে বেঙ্গলে বোধহয় যারা বাইরে থাকে, বেঙ্গলে বোধহয় এমনি শিক্ষিত ফ্যামিলিরা এমনি হয়, তাদের ঘরের বউরা হয় এমনি নোংরা ভাষা ব্যবহার করে, কিংবা তাদের ঘরের শাশুড়িরা এমনি নোংরা ভাষা ব্যবহার করে। মানে এই সিরিয়ালটা এত বাজে করে দিল রাইটার, দর্শকরা আর কেউ দেখতেও চাইছে না। এইবারে এইটাই চাই দর্শকরা যে কমলিনী ভালোই ফিরে আসুক, আর তারপরে কোর্টে কেস উঠুক, বর্ষার যত কাচ্চা চিঠ্ঠা খুলুক। আর এইখানে সম্রাটকেও আসা উচিত, এইখানে সম্রাট পট্টনায়ক একবার আসা উচিত। ওর কাছে যে আরও কুর্তিগুলো আছে বর্ষার, সেইগুলো সব কোর্টের সামনে পেশ হোক। আমরা দর্শকরা এটাই চাই। মানে সিরিয়ালটা দেখে নিয়ে না, এই সিরিয়ালটা এত কদর্য ভাষায়, মানে ভালো একজন বলছিল যে আমার শাশুড়ি মাকে আমি 2 দিন থেকে দেখতে দিচ্ছি না সিরিয়ালটা। কেন কি সিরিয়ালটা বর্ষার মুখের ভাষা যেদিন শুনেছে, ওনার শাশুড়ি নাকি একদম খুব মানে অস্থির হয়ে গেছিল, প্রেশার হাই, বিপির সমস্যা বেড়ে গেছিল, ওনার মানে শরীর খুব খারাপ হয়ে গেছিল। বলছে সেই দিন থেকে আমি আর টিভিই চালাইনি। এমনি অনেকেই ফেসবুকে সেটা লিখছে। কেউ বলছে আমি বাবা আর ভয়ে দেখছি না এই সিরিয়ালটা। কেউ বলছে আমার হার্টের সমস্যা, আমার বর্ষার ভাষাগুলো শুনে নিয়ে, বর্ষার কীর্তিগুলো শুনে নিয়ে আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবার অবস্থা। তো লেখিকা যখন কারু লেখা মানে কি মানুষের আনন্দ দেয়, বাস্তব দেখায়, এইখানে তো পুরোপুরি এটাও বাস্তব। একটা বউ এত নোংরা ভাষায় ব্যবহার করছে, অথচ ওই যে এরপরে এফআইআর করছে, আর ওর বিরুদ্ধে কোনো ভগবানও এতটা অন্ধ নয় যতটা এলজি অন্ধ। ভগবানও হয়তো কলিযুগে দেখায় পাপের বাড় বেশি, কিন্তু এখানে মানে ঘোর কলির থেকেও বেশি খারাপ দেখাচ্ছে এলজি সিরিয়াল। এইখানে কেউ দেখতে চাইছে না এই সিরিয়ালটা। তবুও যাদের হার্ট অনেক স্ট্রং, বহুত কম লোক আছে যারা কিছু লোক দেখছেই, হ্যাঁ, তো তারাই দেখে বলবে যে এবারে কী হচ্ছে কি না। আমিও ভাবছি আবার এই সিরিয়ালটা না, এরপর যদি কিছু ভালো না হয় তো এই সিরিয়ালটার জন্য বলা ছেড়ে দিব। আমিও ফেড আপ হয়ে গেছি এই সিরিয়ালটার পেছনে বলে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।